আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি কাস্টার্ড আইসক্রিম বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আর অবশ্যই দুধটা একটু ফুল ক্রিম নিয়ে দুধ নেওয়ার চেষ্টা করবে, তাহলে আইসক্রিমের টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি 500 ml দুধ নিয়েছি। তো দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। তো এই চিনি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো 4 চামচ চিনি। দিয়ে চিনিটাকে আমি ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর আমি 3-4 মিনিট দুধটাকে এভাবে জাল করে নিচ্ছি, তাতে দুধটা খানিকটা গাঢ় হয়ে যাবে। তো দুধটাকে আমি 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এদিকে বাটির মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আর এই দুধটা আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ আছে। গরম দুধে কাস্টার্ড পাউডার একেবারে দিতে যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডার আর দুধটা দিতে থাকবো, আর দুধটা নাড়তে থাকবো। এই সময় চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দুধটা জাল করে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। তো এই সময় নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু সহজেই নিচেই ধরে যাবে। তো দুধের মিশ্রণটা আমার ভালোভাবে গাঢ় হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর আমি গাঢ় করব না, নামিয়ে নিচ্ছি। তো কাস্টার্ড আর দুধের মিশ্রণটা আমি ভালোভাবে ঠান্ডা হতে দেব, আর এটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো এটাকে আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো আইসক্রিম বানানোর জন্য বন্ধুরা আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এখানে ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি 1 কাপ ভরে ক্রিমটা নিয়ে নিয়েছি, আর ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে আমি ক্রিমটাকে ভালোভাবে বিট করে নেব। এখানে ক্রিমের মধ্যে কিন্তু মিষ্টি দেওয়াই রয়েছে, বা এখানে ক্রিমটা খুবই মিষ্টি, তাই এখানে আমি এক্সট্রা চিনি ব্যবহার করছি না। তোমাদের ক্রিমের মধ্যে না যদি মিষ্টি থাকে, তাহলে এখানে পাউডার চিনি তোমরা ব্যবহার করে নেবে। দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব। তো এদিকে ক্রিমটা আমি ভালোভাবে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 4-5 মিনিট এরকমভাবে আমি বিট করে নিয়েছি। তো ক্রিমটা সম্পূর্ণভাবে ভালোভাবে বিট হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি যে আগে থেকে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, দুধ আর কাস্টার্ডটা, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ক্রিমের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব। তো বাকি কাস্টার্ড আর দুধের মিশ্রণটা আমি দিয়ে ভালোভাবে বিট করে নেব।
অল্প একটু চকলেট এসেন্স দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো এখানে এসেন্স ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম এক ফোঁটা ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। বাজারে যে কাস্টার্ড আইসক্রিমগুলো পাওয়া যায় সেগুলো একটু অরেঞ্জ কালারের হয়, তাই আমি এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। চাইলে তোমরা নাও দিতে পারো। তো এখানে আমি খুব সুন্দরভাবে বিট করে নিয়েছি, এর থেকে বেশি আর বিট আমি করব না। আইসক্রিমের ব্যাটারটা একদম রেডি। তো যে পাত্রে আমি আইসক্রিমটা বসাবো সেই এরকম একটি আমি প্লাস্টিকের ডিবে নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো পাত্রে আইসক্রিমটা বসাতে পারো। তো পুরো ব্যাটারটা আমি দিয়ে দিলাম। তো পুরো আইসক্রিমের মিক্সচারটা আমি একটা ডিবের মধ্যে ভরে নিয়েছি। তো এটাকে এবার আমি সেট করতে দেব ফ্রিজারের মধ্যে দিয়ে। অবশ্যই ডিপ ফ্রিজে এটাকে সেট হতে দিতে হবে। আর এটা সেট হবার জন্য 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু সারা রাত রেখে দিলে আইসক্রিমটা বেশ ভালোভাবে জমে যাবে। তো এটা আমি রাত্রে বানিয়েছি, সকালে তোমাদেরকে দেখাবো যে আইসক্রিমটা আমার কেমন সুন্দরভাবে জমেছে। আমি ভালোভাবে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো সারা রাতের জন্য, তারপরে তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আইসক্রিমটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রাত্রেবেলা বানিয়েছিলাম, সকালবেলা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখেছো কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমাট বেঁধে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, হাতে লেগে যাচ্ছে না এবং ওপরে বরফও জমেনি। একটা ছুরির সাহায্যে চারধারটা আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু সহজেই আইসক্রিমটা উঠে আসবে। তো আইসক্রিমটা আমি একটা ডিশের মধ্যে মোল আউট করে নিচ্ছি। তো আইসক্রিমটা আমি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বার করে নিয়েছি। উপর থেকে একটু আমি বাদাম কুচি দিয়েছি, বাস জাস্ট দেখতে সুন্দরের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো। তো বন্ধুরা আইসক্রিমটা আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কত সুন্দরভাবে আমার তৈরি হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর বাজার থেকে আইসক্রিম না কিনে বাড়িতে যদি সহজেই এরকম আইসক্রিম তৈরি করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।